বিসমিল্লাহি তাওয়াক্কালতু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা জায়গায় যাচ্ছি, সেই জন্য দোয়াটা পড়ে বাইরে হলো বাসা থেকে। আসলে এই দোয়াটা এতটা পাওয়ারফুল, যখনই বাসা থেকে বাইরে হবেন বা যেখানে যাবেন না কেন, কোনো কাজের পারপাস, এই দোয়াটা পরে সবসময় বাসা থেকে বাইরে হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সিকিউরিটি ব্যবস্থা করবে। তো সেই জন্য আমিও পড়লাম, আমল করার চেষ্টা করবেন সবাই। আর চিন্তা করলাম যেতে যেতে কিছু হাদিস শেয়ার করি আপনাদেরকে, সহিহ বুখারীর কিতাবুল ঈমানের অধ্যায় থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তাছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাতে তারা তাদের ঈমানের সঙ্গে ঈমান মজবুত করে নেয়। এটা সূরা ফাতিহার ভিতরে আছে। আমি তাদের সৎ পথে পরিচালনা শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। সূরা কাহাফ। এবং তিনি আরো বলেন, যারা সৎ পথে চলে আল্লাহ তাদের অধিক হেদায়েত দান করেন। এটা সূরা মরিয়মে। যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাদের হেদায়েত বাড়িয়ে দেন এবং তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দেন। সূরা মুহাম্মদ। যাতে মুমিনদের ঈমান বেড়ে যায়। সূরা মুদ্দাসসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, এটা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল? যারা মুমিন, এ তো তাদের ঈমান বাড়িয়ে দেয়। সূরা আত-তাওবা। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, এ কথা তাদের ঈমানের দৃঢ়তা বাড়িয়ে দিল। সূরা আল ইমরান। আর এতে তাদের ঈমান আনুগত্যই বাড়ল। সূরা আহজাব। এতে তাদের ঈমান ও আনুগত্য আরও বৃদ্ধি পেল। এটা সূরা আহজাব। আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর রাসূলের জন্য আল্লাহর জন্য ঘৃণা করা, এটা ঈমানেরই অংশ। অর্থাৎ আপনার দুনিয়ার জীবনে আপনি যাকে ভালোবাসতেছেন, তো সেই ভালোবাসার মানুষগুলো অবশ্যই আল্লাহ বা আল্লাহ রাসূলের জন্য হতে হবে। আর আপনি যাদের থেকে সম্পর্ক ছিন্ন করবেন বা যাকে ঘৃণা করবেন, অবশ্যই সেটা আল্লাহ বা আল্লাহ রাসূলের জন্য হতে হবে। আদি ইবনে আদি রাহিমাহুল্লাহর নিকট এক পত্রে লিখেছিলেন যে ঈমানের কতগুলো ফরজ, কতগুলো হুকুম আহকাম, বিধিনিষেধ এবং সুন্নাহ রয়েছে, যে এগুলো পরিপূর্ণভাবে আদায় করলো তার ঈমান পূর্ণ হলো। যে এগুলো পরিপূর্ণভাবে আদায় করলো না, তার ঈমান পরিপূর্ণভাবে পূর্ণ হলো না। এই চিঠিটা লিখেছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তো তিনি বলেন, তোমাদের নিকট আমি ব্যক্ত করব, যাতে তোমরা তার উপর আমল করতে পারো। আর যদি আমার মৃত্যু হয়, তাহলে জেনে রাখো, তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য। সূরা আল বাকারা। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এসো আমাদের সঙ্গে বসো, কিছুক্ষণ ঈমানের আলোচনা করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকিন হলো পূর্ণ ঈমান। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা প্রকৃত তাকওয়া পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয় সন্দেহ সৃষ্টি করে তা পরিত্যাগ না করে। মহান আল্লাহ তাআলা বলেন, বলে দিন, আমার প্রতিপালক তোমাদের একটু পরোয়া করবেন না যদি তোমরা ইবাদত না করো। সূরা আল ফুরকান। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই কথা সাক্ষ্য প্রদান করা আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম করা, যাকাত আদায় করা, হজ সম্পাদন করা, রমজান মাসে সিয়াম পালন করা। এই হাদিসটি সহিহ মুসলিমের 4514 নম্বর আছে।